আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এমন একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি ইনফরমেশন দিব, যেটা আমি নিজে স্বচক্ষে দেখেছি বা অনেকে শুনেছে বা অনেকে স্বচক্ষে দেখেছে। আমি দীর্ঘদিন কবুতর লালন পালন করেছি আমাদের বাড়িতে। তো অনেকদিন পর্যন্ত কবুতর আমাদের ইভেন আমি কবুতর আমার ঘরের মধ্যে পর্যন্ত রেখেছি। কিন্তু একটা বিষয় ব্যতিক্রমধর্মী, কবুতর বাথরুম করে। ঘরের মধ্যে বেশিরভাগ যারা কবুতর লালন পালন করেন দেখবেন ঘরের মধ্যে বাথরুম করে কবুতর। কিন্তু আমি মক্কা শরীফে যখন হজ করার জন্য ঢুকলাম, হাজার হাজার কবুতর হেরাম শরীফের ওই ফ্লোরের মধ্যে। ওরা খাবার খায়, সবগুলা কবুতরে খাবার খায়, কিন্তু ওরা বাথরুম করে না। একটা কবুতর হেরাম শরীফের মধ্যে মলত্যাগ করতে দেখি নাই। আর ওরা মানুষকে ভয়ও পায় না। আর সবচেয়ে আশ্চর্যকর যে ব্যাপারটা দেখলাম, উত্তপ্ত রোদ, যেটা আমরা বাংলাদেশে 39°C বলতে পারি বা 38°C তাপমাত্রার মধ্যে যখন মানুষ থাকে বলে যে অসম্ভব গরম, কিন্তু এখানে 45, 49, 50 পর্যন্ত যে সেলসিয়াস তাপমাত্রায় গরমের যে অনুভূতি, সেটা কিন্তু আপনি হেরাম শরীফে ঢুকলে দেখবেন না। ওইখানে যে ফ্লোরগুলো আছে সেগুলো ঠান্ডা, গরমের মধ্যে এটার কোনো প্রভাব পড়তেছে না। আসলে মানুষ বোঝে না আর কি, এই পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর রহমত এবং বরকতে প্রতিটা মুহূর্তে বেঁচে থাকে। প্রতিটা মুহূর্তে যদি মানুষ চিন্তা করে তার শরীর নিয়ে, তার শ্বাস প্রশ্বাস, কথা বলা, তার চিন্তা ভাবনা সব কিছু কিন্তু আসলে আল্লাহর রহমত। এটা মানুষ আসলে গভীরভাবে যদি চিন্তা করে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। কারণটা হচ্ছে কোরআনের কোনো কথাই মিথ্যা না। কোরআনের প্রতিটা কথার সাথে মানুষের জীবনের যে একটা মেলবন্ধন, ওইটা কিন্তু সময়ের সাথে সাথে মানুষ উপলব্ধি করতে পারে। তো যারা উমরা করতে এসেছেন এবছর, বিশেষভাবে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আপনারা এক্সেপশনাল যে বিষয়গুলো সেগুলো আপনারা খেয়াল করবেন। যখন মক্কা শরীফে ঢুকবেন এবং মক্কার যে কালো গিলাফটা দেখবেন, তখন আপনার ভিতরে যে শিহরণ বা অনুভূতির সৃষ্টি হবে, একটা অব্যক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, যেটা আপনি আসলেই প্রকাশ করার মতো ভাষা হারিয়ে ফেলবেন। এবং আপনার মন যতই পাথরের মতো হয়ে যাক না কেন, বা আপনি অনেক রাগী মানুষ বা আপনার মাথা অনেক গরম ছিল, কিন্তু আপনি যখন কাবার গিলাফ দেখবেন, তখনই আপনার চোখে অজরে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার হৃদয় শিহরিত হয়ে আপনার চোখ দিয়ে অবিরতভাবে অজরে আপনার কান্না চলে আসবে। সে কায়নাতের সৃষ্টিকর্তা আমাদের রব মহান রব্বুল আলমিনের কাবা শরীফ যখন আপনার 10 থেকে 15 ফিটের মধ্যে চলে আসবে, আপনি তখন চিন্তা করবেন, হায় রে দুনিয়া, আমি কী জন্য এই দুনিয়ায় আমি কত মানুষকে ঠকাইছি, কত মানুষকে আমি নির্যাতন করছি বা কত মানুষের হক খেয়ে ফেলছি। তখন আপনি নিজে নিজে সেই ব্যাপারগুলো উপলব্ধি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। তো সবাই সবসময় চিন্তা করবেন, যারা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের জন্য ভালো কিছু করতে পারবে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য ভালো কিছু রেখেছেন। আপনি কাউকে ঠকাইলে কখনো বড় লোক হতে পারবেন না। কারণটা হচ্ছে সেই টাকাটা আপনার পরবর্তীতে কোনো একটা রোগ দিয়ে, হয়তো বা কোনো বিপদ আপদ দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে আপনার থেকে আল্লাহ ঠিকই সেই টাকাগুলো কেড়ে নিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মক্কা শরীফে এসে মদিনা শরীফে যাবেন। মদিনা শরীফের বিভিন্ন জায়গা, রাসূলের যে স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গা, সেগুলো দেখবেন। এবং মাস্ট বি আপনারা দেখবেন তাইফের ময়দান। তাইফের ময়দান না দেখে কেউ যাবেন না। এবং জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছিল, মক্কার আল খানসা নামক স্থানে ওইটা অবস্থিত। এবং জিন মসজিদটা আপনারা দেখবেন। পাশাপাশি আপনারা মদিনা শরীফের থেকে প্রায় 5 মিনিট লাগে সর্বোচ্চ, কুবা নামক একটা মসজিদ আছে, ওই মসজিদে যাবেন। এটা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল, ওনার সবচেয়ে প্রিয় মসজিদ ছিল। উনি ওখানে যেতেন সবসময় এবং নামাজ আদায় করতেন। তো এই বার্তাগুলো দেওয়া খুবই জরুরি মনে করছি। যে অনেকেই আসছেন, আমি জানি উমরাতে আসছেন আমাদের বাংলাদেশ থেকে, বিশেষভাবে আমাদের ফটিকছড়ি থেকেও। তো সবাই এইসব জায়গাগুলো ঘুরেফেরা করবেন, দেখবেন। এবং
আপনার যে ভিতরটা অভূতপূর্বভাবে পরিবর্তন আসবে, সেটা আপনি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।